আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব কিভাবে একটা অ্যাসার্টিভ বাক্য থেকে আমরা ইম্পারেটিভ বাক্যে চেঞ্জ করতে পারি ওইটা নিয়ে। তো ইম্পারেটিভ বাক্যে যেহেতু আমরা এই একটা বাক্যকে চেঞ্জ করব, তো ওই ইম্পারেটিভ বাক্যের অ্যাকচুয়াল গঠনটা কীরকম ওইটা আমাদের আগে জেনে নিতে হবে। তো ইম্পারেটিভ বাক্য মূলত কী দেখো, ইম্পারেটিভ বাক্যের দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব এগুলা বোঝায় আর কি ইম্পারেটিভ বাক্য দ্বারা। তাহলে একটা স্বাভাবিক বাক্যকে মানে সাধারণ যে বিবৃতিমূলক বাক্য আছে ওই বাক্যটাকে যদি আমাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্সে নিয়ে যেতে হয় তাহলে এরকম আদেশ, উপদেশ, অনুরোধ এগুলো আমাদেরকে বোঝাইতে হবে। তো ওইটার ক্ষেত্রে যে ইংরেজিতে যে আমরা গঠনটা লিখবো বাক্যটা, তো সবার আগে কি বসে দেখো তো, অধিকাংশ ক্ষেত্রে সবার আগে ভার্ব বসে, তারপরে সাবজেক্ট, তারপরে বাকি অংশগুলো সুন্দর করে বসে যাবে একটার পর একটা, এবং সবার শেষে কি হবে, ফুল স্টপ হবে। এবং যদি বাক্যটা নেগেটিভ অর্থ প্রকাশ করে তখন সামনে আমরা কি করি, একটা অক্সিলারি ভার্ব দিই, অক্সিলারি ভার্ব, তারপরে এটা নট যুক্ত করে আমরা বাকি অংশগুলো সুন্দর করে লিখে নিব আর কি। তো এখানে মেন কাহিনী হচ্ছে কি, যেহেতু আদেশ, উপদেশ, অনুরোধ বোঝাইতেছে ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে সবার আগে আমরা ভার্বের কাজটা নিয়ে করতে হবে, তারপরে বাকিগুলো সুন্দর করে বসানো যাবে। হ্যাঁ, তো চলো আমরা এটা প্র্যাকটিস করি। এখানে কি বলছে, সো মানে কি, তাই উই শুড আমাদের উচিত সেভ দিস ইউজফুল রিভার, মানে দিস ইউজফুল রিভার মানে কি ওই উপকারী নদীটি, ওইটাকে আমাদের কি করা উচিত, সেভ করা উচিত, উই শুড। তো এখন এটাকে যদি তুমি ইম্পারেটিভ করতে চাও, বলছে কি এটা আমাদেরকে সেভ করা উচিত। তো এখন আমরা বাংলায় এটাকে কীভাবে চিন্তা করতে পারি, আমরা একটা প্রস্তাব দিতে পারি যে চলো আমরা কি করি, চলো আমরা এই নদীটিকে কি করি, আমরা সেভ করি। যেহেতু এটা আমাদের করা উচিত তাহলে আমরা কি করতে পারি, প্রস্তাব দিতে পারি যে চলো আমরা এটা করে ফেলি। এখানে নিষেধ দিতে পারবা না, তুমি রিকোয়েস্ট করতে পারবা না, তুমি কি করতে পারছো এখানে, যেহেতু আমরা এখানে আছি সবাই মিলে যে উই শুড আমাদের উচিত কোনো একটা কিছু করা, তো আমরা কি করবো, কোনো একটা কিছু যেহেতু উচিত করা আমরা বলতে পারি কি চলো আমরা কাজটা করে ফেলি, এরকম একটা জিনিস। সো এখানে তুমি একটা জিনিস খেয়াল করবা, যদি উই এবং শুড থাকে বা উইয়ের পরে একটা মডাল অক্সিলারি ভার্ব থাকে যেটা আমাদের করা উচিত বোঝাইতেছে, ওইটা হলে আমরা কি করব, এই উই শুডের পরিবর্তে সবার আগে ভার্ব হিসেবে কি দিব, লেট। লেট দ্বারা কি বোঝায়, লেট হচ্ছে একটা প্রস্তাবমূলক একটা ভার্ব, মানে অনুমতি দেওয়া, বা লেট দ্বারা কি বুঝতেছে, এটা প্রপোজাল কাইন্ডের বাক্য বোঝায় আর কি, লেট দিলাম। এখন ওই যে সাবজেক্টটা দেখতেছো না, উইটাই লেটের সাথে অ্যাপোস্ট্রফি দিয়া কি হবে এখানে একটা এস হয়ে যাবে। এটা দ্বারা কি বোঝাচ্ছে, লেটস মানে কি চলো আমরা, লেট আস আর লেটস একই কথা, লেট আস এটার এই সংক্ষিপ্ত রূপ হচ্ছে লেটস। এখানে উইটাই মূলত আস হয়ে গেছে। তো উই শুড, উই মাস্ট এগুলো থাকলে আমরা কি বসাবো, লেটস বসাবো। লেটস বসাইলাম। আচ্ছা, তারপর এটার পরে কি বসবে, ভার্বটা বসবে। এখানে ভার্ব কি আছে, সেভ। লেটস সেভ, চলো সেভ করি। লেটস সেভ মানে কি চলো আমরা সেভ করি দিস ইউজফুল রিভার, দিস ইউজফুল রিভার। ওকে। আর এখানে এই যে সো দেওয়া আছে না, এই যে মানে কানেক্টরসটা, এটা আমরা সবার সামনে এভাবে দিয়ে দিব। এখানে বলছে চলো আমরা এই উপকারী নদীটিকে কি করি, রক্ষা করি, আমরা এখানে বলতেছি। আর এখানে বলছে আমাদের রক্ষা করা উচিত। এখানে বলছে আমাদের এই উপকারী নদীটিকে রক্ষা করা উচিত, আর আমরা বলছি কি চলো আমরা রক্ষা করি। তাহলে এই স্বাভাবিক বাক্যটাকে আমরা কি করলাম, একটা প্রস্তাবমূলক বাক্যে আমরা কনভার্ট করে নিলাম। আর প্রস্তাবমূলক বাক্যই মূলত কি বোঝায়, ইম্পারেটিভ বাক্য বোঝায়। তাহলে এখন কি দেখলাম যে উই শুড এরকম আমাদের উচিত, এরকম থাকলে আমরা এটার পরিবর্তে কি বসাতেছি, সাবজেক্টের এটার পুরোটা পরিবর্তে আমরা লেটস বসাইতেছি বা লেটাস বসাবো। ওকে। আচ্ছা, তো এখন কি বলছে দেখো তো। আচ্ছা, এটা করার আগে আমি সেম ক্যাটাগরি আরেকটা করাই দিই তোমাকে। দেখো এখানে কি বলছে, উই অল মাস্ট টুগেদার মানে ওয়ার্ক টুগেদার টু রিডিউস ট্রাফিক জ্যাম, আমাদের সবারই অবশ্যই কাজ করা উচিত এরকম বোঝাতেছে, বা কাজ করতে হবে। মাস্ট কথাটা দ্বারা কি বোঝায়, কোনো একটা কিছু অবশ্যই করতে হবে এরকমটা বোঝায়, একসাথে ট্রাফিক জ্যাম কমাতে। তো আমাদের অবশ্যই কোনো কিছু করতে হবে, এটা মানে কি চলো আমরা কইরা ফেলি, মানে যেটা ভবিষ্যতে করতে হবে বা করা উচিত, তাহলে আমরা এটাকে কি করব, প্রস্তাবমূলক বাক্যের আন্ডারে নিয়ে যাব যে আমরা চলো এটা কইরা ফেলি। তাহলে এখানে যেহেতু সাবজেক্ট হিসেবে উই আছে এবং এখানে কি আছে, মাস্ট একটা মডাল ভার্ব যেটা দ্বারা করতে হবে বা উচিত এরকম বোঝাইতেছে। সো আমরা এটার পরিবর্তে কি লিখবো, লেটস। বুঝছো, আমরা কি লিখবো, লেটস লিখবো। এরপরে সাবজেক্ট কি আছে, অল না, তো আমরা লেটস অল, তারপরে বাকি যা আছে আমরা ঠিক এভাবে লিখে ফেলবো, লেটস অল টুগেদার, সরি লেটস অল ওয়ার্ক টুগেদার
চলো আমরা সবাই একসাথে কাজ করি। টু রিডিউস ট্রাফিক জ্যাম। তাহলে এখানে কি দাঁড়াইলো, যখন কোনো একটা বাক্য দ্বারা কোনো একটা কিছু করতে হবে বা করা উচিত বোঝাইতেছে, ওইটাকে আমরা প্রস্তাবমূলক বাক্যের মাধ্যমে নিয়ে ইম্পারেটিভ করে ফেলবো, যে চলো আমরা এটা করি। আর চলো মানে কি, প্রস্তাব দিতেছে, এটাই হচ্ছে তোমার লেটস, মানে যেটার মধ্যে তুমিও নিজে অন্তর্ভুক্ত থাকবা, মানে আমরা। লেটস মানে কি, চলো আমরা কোনো একটা কিছু করি। ওকে, তারপরের বাক্যটার মধ্যে কি বলছে দেখো তো, বলছে উই মাস্ট অ্যাড্রেস দ্য প্রবলেম অফ ইলিটারেসি ইন আওয়ার কান্ট্রি। আমাদের অবশ্যই অ্যাড্রেস করতে হবে বা এটাকে মার্ক আপ করতে হবে, যে কি আমাদের দ্য প্রবলেম অফ ইলিটারেসি, মানে নিরক্ষরতা বা অশিক্ষার যে একটা সমস্যা আছে, ওইটাকে আমাদের অবশ্যই কি আইডেন্টিফাই করতে হবে আমাদের দেশে। তো যখন এখানে সাবজেক্ট হিসেবে কি আছে, উই আছে, মানে আমরা, আর মাস্ট দ্বারা কি বুঝাইতেছে, করতে হবে, একটা বাধ্যবাধকতা বুঝাইতেছে। তো ওই ক্ষেত্রে আমরা কি করতে পারি, চলো আমরা কি করি, এই সমস্যাটা সমাধান করে ফেলি, বা চলো আমরা ওই সমস্যাটা কি, ওই নিরক্ষরতার যে সমস্যা যেটা আমাদের দেশে আছে, চলো এটাকে আমরা অ্যাড্রেস করে ফেলি। এরকম একটা আমরা প্রস্তাব দিতে পারি, যেটার মধ্যে তুমি নিজেও কি অন্তর্ভুক্ত আসো, যেহেতু এখানে উই বলছে সাবজেক্ট। তো উই থাকলে আমরা কি করতে পারতেছি, আস হিসেবে আমরা একটা সাবজেক্টটাকে এখানে লিখতে পারতেছি, যেটার মধ্যে তুমি নিজেও আসো, এবং যেহেতু এখানে কাজটা করতে হবে বা করা উচিত বোঝাইতেছে, সো আমরা কি করব, লেটস বসাবো। লেটস দিলাম। আচ্ছা, তারপরে বাকিগুলা আমরা বসাই ফেলবো। তারপর ভার্বটা এখানে কি আছে, অ্যাড্রেস, লেটস অ্যাড্রেস। চলো আমরা কি করি, অ্যাড্রেস করি বা আইডেন্টিফাই করি দ্য প্রবলেম দ্য প্রবলেম অফ ইলিটারেসি ইন আওয়ার কান্ট্রি। ওকে, আচ্ছা। তো এখন আরেকটা জিনিস দেখো তুমি, এখানে কি বলছে, উই শুড বি, আমাদের হতে হবে, শুড মানে কি উচিত, বা আর এখানে কি বলছে, বি ইন্ডাস্ট্রিয়াস মানে কি পরিশ্রমী হওয়া উচিত। উই শুড বি ইন্ডাস্ট্রিয়াস, আমাদেরকে পরিশ্রমী হওয়া উচিত। লাইক দ্য বি মানে মৌমাছির মতো আমাদেরকে কি করা উচিত, পরিশ্রমী হওয়া উচিত। তো এই যে উই শুড থাকলে আমরা কি লিখবো, লেট আস লিখবো বা লেটস, ঠিক আছে, লেটস। চলো আমরা কি করি, মৌমাছির মতো পরিশ্রমী হয়। তো এটার পরিবর্তে লেটস দিলাম, তারপরে কি দিব এখানে বি, লেটস বি। তারপর বাকি অংশগুলো আমরা দিয়ে দিব ইন্ডাস্ট্রিয়াস লাইক দ্য বি। ওকে, চলো আমাদের কি পরিশ্রমী হতে বা আমরা চলো পরিশ্রমী হই কার মতো, মৌমাছির মতো আমরা পরিশ্রমী হয়, একটা প্রস্তাব বুঝাইতেছে। আচ্ছা, তো এখন আরেকটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু বলছে কি উই শুড নট, এখন শুড ছিল, উই শুড আছে, উই শুডের পরিবর্তে তুমি কিন্তু কি বসাইতে পারবা, উই শুডের পরিবর্তে তুমি লেটস বসাও, ঠিক আছে। এখন কি বলছে, উই শুড নট, আমাদের উচিত না সাপোর্ট করাপশন, মানে করাপশনকে সাপোর্ট করা উচিত না, আমাদের দুর্নীতিকে কি করা উচিত না, সাপোর্ট করা উচিত না। এখন ওই যে না সূচক যে একটা বাক্য আছে না, যে তুমি এটা এটা করবা না, হ্যাঁ, বা করা উচিত না, এরকম যদি বোঝাই, যে ধরো কোন একটা জিনিস দ্বারা বুঝিতেছি কি কোন একটা কিছু করা উচিত না, তখন তুমি ডিরেক্টলি ওদেরকে আদেশ করে ফেলবা যেটা তুমি কইরো না। কোন একটা জিনিস করা উচিত না, এটাকে যদি তুমি ইম্পারেটিভ বাক্যের মধ্যে নিয়ে যেতে চাও, তুমি ডিরেক্টলি তাকে আদেশ করবা যে এটা করা উচিত না, বা তুমি ডিরেক্টলি এইভাবে আদেশ করবা যে এটা তুমি কইরো না, ডিরেক্টলি অর্ডার করে দিবা। এটার ক্ষেত্রে তুমি কি করতে পারো, যখন নট যুক্ত থাকবে তুমি সবার আগে ডো নট বসাইতে পারো। ডো নট মানে কি ডোন্ট, ঠিক আছে, ডোন্ট। তারপর কি করা উচিত না, আমাদের সাপোর্ট করা উচিত নয় করাপশনকে, আমরা কি লিখবো, ডোন্ট সাপোর্ট, মানে কি সাপোর্ট কইরো না, আমরা আদেশ করতেছি, ডোন্ট সাপোর্ট করো না কাকে, করাপশনকে, ডোন্ট সাপোর্ট করাপশন মানে কি দুর্নীতিকে সাপোর্ট করো না। এখানে বলতেছে যে দুর্নীতিকে সাপোর্ট করা উচিত না, আমরা ডিরেক্টলি বলবো যে তুমি দুর্নীতিকে সাপোর্ট করো না, আমরা কি করছি, নিষেধ করতেছি, এবং ওই নিষেধের মাধ্যমে আমরা বাক্যটাকে ইম্পারেটিভ বাক্যের মধ্যে ট্রান্সফার করে ফেললাম। ওকে, আচ্ছা, তো এখন এটা দেখো কি বলছে এখানে, এভরিবডি নোজ দ্য ট্রুথ, মানে এভরিবডি নোজ দিস ট্রুথ, মানে প্রত্যেকের এই সত্যটা জানা, মানে জানে আর কি, প্রত্যেকে এই শব্দটা কি করে জানে। তাহলে এটাকে তুমি যদি ইম্পারেটিভ করতে চাও, তুমি এটাকে কিভাবে ইম্পারেটিভ করতে পারো, যেখানে বলছে প্রত্যেকে এই সত্যটা জানে। তো এখানে খেয়াল করো, তুমি কিন্তু এখানে না করতে পারবা না, বা নিষেধ সূচক দিয়ে সেটা কিছু করতে পারবা না, এখানে না বলে নাই কোনো কিছু। তো যখন তুমি দেখবা এখানে যেহেতু নিষেধ বোঝাতে পারতেছে না, তো এখানে সাবজেক্ট কি আছে, এভরিবডি,
এটা কিন্তু থার্ড পার্সন, ঠিক আছে। থার্ড পার্সন যে সাবজেক্টগুলো হয় এগুলো হইলে মূলত আমরা কি করি, যখন কোনো একটা সাধারণ একটা বাক্য বলে, এখানে যে যেমন কি বলছে যে এভরিবডি নোজ দিস ট্রুথ, প্রত্যেকের কি করা উচিত, এই সত্যটা জানা উচিত, বা প্রত্যেকের সত্য এই সত্যটা জানে, এটা বোঝাইতেছে। এটাকে যদি তুমি ইম্পারেটিভে নিতে চাও তাহলে তুমি বাংলায় এভাবে চিন্তা করতে পারো যে সবাইকে এটা জানতে দাও, বা মানে কি বলতে পারি আমরা, দেখো যে প্রত্যেককে এটা কি, এটা সম্পর্কে কি করতে পারো, তুমি জানতে দাও। তাহলে এই যে সাবজেক্ট কি আছে এখানে, থার্ড পার্সন না, সো তুমি এখানে লিখতে পারো কি লেট, মানে আজ দেওয়ার দরকার নাই, এখানে কি আছে নো না জানা, মানে এখানে বলছে কি এভরিবডি নোজ দিস ট্রুথ, মানে প্রত্যেকের এই সত্যটা জানে প্রত্যেকে, তো তুমি কি করবা লেট এভরিবডি, মানে প্রত্যেকে জানতে দাও। একটা হচ্ছে কি প্রত্যেকে জানে, আর তুমি এটাকে কি করতেছো জানতে দাও। সে করে, তুমি এটাকে কি বলবা যে তাকে করতে দাও। সে ভোগে, তুমি কি বলতে পারো এটাকে তাকে ভুগতে দাও। সে খেলে, তুমি বলবা কি খেলতে দাও, এরকম আর কি। তো লেট এভরিবডি প্রত্যেককে তুমি কি করতে দাও, লেট এভরিবডি নো, তুমি জানতে দাও। এখানে বলছে কি প্রত্যেকে জানে, তুমি কি করবা যে লেট এভরিবডি নো, তুমি প্রত্যেককে জানতে দাও কি দিস ট্রুথ, এই সত্যটা, দিস ট্রুথ, তুমি প্রত্যেকে এই সত্যটা জানতে দাও। এখানে বলছে কি প্রত্যেকে এই সত্যটা জানে, তুমি বলবা কি প্রত্যেকে সত্যটাকে জানতে দাও, মানে যে যে কাজটা করে তুমি এই কাজটা তাকে করতে দাও। এভাবে তুমি যদি অর্থটা বুঝা তুমি যদি এটাকে চেঞ্জ করো তাহলে ইম্পারেটিভ বাক্যে ট্রান্সফার করা হয়ে যাবে। তারপর দেখো কি বলছে, আই রিকোয়েস্ট ইউ, আমি তোমায় রিকোয়েস্ট করতেছি, বুঝো, আই রিকোয়েস্ট ইউ, আমি তোমায় রিকোয়েস্ট করতেছি টু রিড এ নিউজ পেপার ডেলি, একটা খবরের কাগজ মানে প্রতিদিন পড়তে আমি তোমাকে অনুরোধ করছি। তো যেহেতু অনুরোধ করতেছে, আমরা কি করতে পারি, ডিরেক্টলি আই রিকোয়েস্ট ইউ আছে না, রিকোয়েস্ট থাকলে আমরা কি লিখতে পারি, প্লিজ দিয়ে করে ফেলতে পারি, যে প্লিজ। এই প্লিজ কথাটা দ্বারা কিন্তু ইম্পারেটিভ বাক্য বোঝাইতেছে, যেটাকে রিকোয়েস্ট কথাটা এখানে বোঝাইতেছে যে কি প্লিজ মানে কি দয়া করে, প্লিজ রিড, এদের সবার আগে ভার্ব হয়ে গেছে, দেখো প্লিজ রিড, প্লিজ তো আই রিকোয়েস্ট ইউর পরিবর্তে বসছে, এবং বাক্যের গঠন অনুসারে সবার আগে কি বসছে, রিড বসছে, মানে ভার্ব বসছে। প্লিজ রিড, দয়া করে পড়ো কি এ নিউজ পেপার ডেলি, এ নিউজ পেপার ডেলি, মানে মেন কথা হচ্ছে তুমি অর্থটা বোঝে ওইটাকে কিভাবে একটা আদেশ, উপদেশ, নিষেধ, প্রস্তাব ওই ক্যাটাগরি বাক্যের মধ্যে নিয়ে যেতে পারো, এটা তুমি দেখবা। এখানে বলছে কি আমি তোমাকে অনুরোধ করছি যে একটা নিউজ পেপার তুমি পড়ো, তা আমরা কি বলছি, দয়া করে তুমি একটা নিউজ পেপার প্রতিদিন পড়ো, শেষ। এখন কি দেখবো, দেখো তো অ্যাসার্টিভ বাক্যগুলোকে আমরা কিভাবে অপটেটিভ বাক্যে নিয়ে যেতে পারি। এখানে অপটেটিভ মূলত কি প্রার্থনা সূচক বাক্য, যেগুলো দ্বারা আশীর্বাদ বোঝায়, প্রার্থনা বোঝায়, আবার মাঝে মধ্যে অভিশাপও বোঝায়, এইরকম ক্যাটাগরি যে বাক্যগুলো এগুলো হচ্ছে অপটেটিভ বাক্য। তাহলে আমরা কয়েকটা প্র্যাকটিস করি। এখানে কি বলছে দেখো তো, এভরি ওয়ান শুড, প্রত্যেকের উচিত, পজেস দ্য নোবেল কোয়ালিটি, নোবেল কোয়ালিটি মানে কি এটা মহৎ গুণ, বুঝছো, প্রত্যেকের উচিত কি মহৎ গুণগুলো নিজের দ্বারা মানে নিজে রাখা আর কি। প্রত্যেকের উচিত এই মহৎ গুণগুলাকে সে কি করে অ্যাডপ্ট করা, এরকম বোঝাইতেছে। সো তুমি কি করবা, এই অপটেটিভ বাক্য গঠন করতে গেলে সবসময় তুমি এই যে মডাল অক্সিলারি ভার্বগুলো থাকে না এখানে শুড, এটার পরিবর্তে আমরা কি করতে পারি, মে নিয়ে আসবো, সবার আগে কি নিয়ে আসবো, মে দিলাম, মানে এটার পরিবর্তে সবসময় আমরা কি নিয়ে আসবো, মে নিয়ে আসবো। একটা মে দ্বারা কি বুঝাইতেছে, এটা প্রার্থনা সূচক কিছু বোঝায়, মে এভরি ওয়ান, তারপর আমরা সাবজেক্ট দিব মে এভরি ওয়ান, মে এভরি ওয়ান দিলাম, আচ্ছা ঠিক আছে। তারপরে আমরা কি দিব, এখানে ভার্ব আছে পজেস, আমরা ভার্বটা দিয়ে দিব মে এভরি ওয়ান পজেস, তারপরে বাকি অংশ দিস নোবেল কোয়ালিটি, দিস নোবেল কোয়ালিটি। এখানে খেয়াল করো তুমি, অপটেটিভ বাক্যে তুমি যখন কোনো একটা বাক্যকে নিয়ে যাবা তখন তুমি এখানে কি করবা, অবশ্যই সবার সামনে তুমি মে নিয়ে আসবা, নেগেটিভ হলে মে নট নিয়ে আসবা। তারপর এখানে কি বলছে দেখো, আই উইশ দ্যাট, আমি ইচ্ছা করি, এরকম একটা বুঝে দিচ্ছে, আল্লাহ ব্লেস দেন, তাদেরকে আল্লাহ আল্লাহ তাদেরকে কি করুক, আশীর্বাদ করুক। তো তুমি এটার পরিবর্তে সবার আগে কি লিখবা, মে, মে দিয়া সাবজেক্ট দিবা, ঠিক আছে, মেয়ের পরে কি দিবা, সাবজেক্ট মে আল্লাহ, তারপর কি বলছে ব্লেস দেম, এই যে আই উইশ দ্যাট দেখতেছো না, মানে আমি আশা করি বা প্রার্থনা করি, এটার পরিবর্তে এখানে মে হয়ে গেছে, হ্যাঁ, মে আল্লাহ ব্লেস দেম, আল্লাহ তাদের কি করুক, মানে আশীর্বাদ দেখ, এরকমটা বুঝাইতেছে, মানে তুমি টোটালি প্রার্থনা করতেছো আল্লাহ তাদেরকে আশীর্বাদ দেখ। আবার এখানে কি বলছে, আই হোপ, আমি আশা করি ইউ উইল প্রসপার ইন লাইফ, তাহলে তুমি কি লিখবা, মে, মে পরে সাবজেক্ট লিখবা ইউ, তারপরে কি লিখবা ভার্ব কোনটা আছে, প্রসপার, এই যে উইলের পরিবর্তে এখানে মে হয়ে গেছে, আই হোপ উইল, মানে আমি আশা করি তুমি জীবনে প্রসপার হও। আর এখানে কি বলছে, তাই সে জীবনে উন্নতি করুক, মানে তুমি কি করতেছো তাকে একটা
আশীর্বাদ করতেছো বা আল্লাহর কাছে প্রার্থনা করতেছো, মে ইউ প্রসপার ইন লাইফ। বুঝছো আমার কথাটা? এখানে বলতেছে আমি আশা করি যে তুমি জীবনে কি হবে, সফল হবে। আর এটা হচ্ছে আমি আশা করি তুমি জীবনে সফল হবে, সে একটা বিশ্বাস এখানে রাখছে তার নিজের প্রতি। আর এখানে তুমি অপটেটিভের ক্ষেত্রে কি বলতেছো যে তুমি জীবনে কি করো, উন্নতি করো, তুমি এটা প্রার্থনা করতেছো, তাকে বা দোয়া করতেছো, এরকম একটা জিনিস বোঝাইতেছে। হ্যাঁ, তো সবার আগে তুমি কি করবা, মে দিলা, মে দেওয়ার পরে মে ইউ সাবজেক্ট দিলা, তারপরে কি ভার্বটা দিলা, তারপরে এক্সটেনশন দিয়ে তুমি কি করবা, ওই ক্যাটাগরি বাক্যকে অপটেটিভ বাক্যে তুমি চেঞ্জ করে ফেলতে পারতেছো। ওকে।